ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে অভিভাবক দিদি, আর দিদির কাছে সব আবদার, প্রেরণা কিছু করার তাগিদ। ক্লাস ওয়ানে পড়ার সময় প্রাইমারি স্কুলে স্পোর্টসে লেবু দৌড়ে তৃতীয় স্থান অধিকার করে, সেই শুরু। সেইটা আমার প্রথম সাফল্য, আর সেই তৃতীয় হওয়াতে ছোট বাটি পেয়েছিলাম, সেটা আজও রেখে দিয়েছি। সকালবেলায় সূর্য দেখে বলা যায় দিনটি কেমন যাবে। দারিদ্রতার মধ্যে থেকেও রানাঘাট শ্রীনাথপুরের বাসিন্দা আতর আলী উঠতি দৌড়বিদ, চেষ্টা কঠোর পরিশ্রম করে সে বিভিন্ন স্পোর্টসে অংশগ্রহণ করে সফলতার পেয়েছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় স্থান লাভ করে। এরপর মহকুমা, তারপর জেলা, রাজ্যস্তর, ন্যাশনাল, তারপর ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করে দেশে ফিরে রূপো, ব্রোঞ্জ লাভ করে। এইবার প্রথমবার বিদেশে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছেন। এই প্রতিযোগিতা নেপালে অনুষ্ঠিত হতে চলেছে। 21শে জুন থেকে 26শে জুন অবধি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 22টা দেশ অংশগ্রহণ করছে। আতর আলী বলেন, বিদেশের মাটিতে আমি জয় করে ফিরব 200 মিটার আর 400 মিটারে অংশগ্রহণ করব। আতর আলীর স্বপ্ন দেশের হয়ে আরও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের নাম উজ্জ্বল করতে। ইতিমধ্যেই সে রাজ্য সরকার থেকে খেল সম্মান, খেলশ্রী অ্যাওয়ার্ড, রাজ্যপাল অ্যাওয়ার্ড লাভ করেছে। এখন আতর আলী জোর অনুশীলন করে চলেছেন। আতর আলী আরও বলেন, নতুন প্রজন্মের অভিভাবকের কাছে দাবি তাদের সন্তানদের সকালে বা বিকেলে 1 ঘন্টা অন্তত মাঠে আনেন। নতুন প্রজন্মকে মাঠমুখী করার আহ্বান জানান। বর্তমানে তার দিদি আতর আলীর কাছে সবকিছু। দিদি তার জীবনে বড় প্রেরণা। বাবা মা ছোটবেলায় মারা যাবার পর দিদির কাছে মানুষ, দিদি বাবা, দিদি মা, দিদি বন্ধু বলে আতর আলী। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তাদের চাকরি দেওয়া হবে। সেই মতো কাগজপত্র জমা করেছেন, আর সেই সঙ্গে বিদেশে এই প্রথমবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক জয় করে ফিরতে চান আতর আলী। এটা বেশি ছোট হয়ে গেল।
কি স্বপ্ন নিয়ে এগিয়েছিলে? যখন আমি ছোটোবেলায় আমি একটা মেডেল মানে একটাতে পজিশান পাই, লেবু দৌড়ে থার্ড প্লেস হই, সেখান থেকে আমার আগ্রহ বেড়ে যায় এবং আমাকে কিছু একটা করতে হবে। তো আস্তে আস্তে সাব ডিভিশন, জেলা, বেঙ্গল, তারপরে রাজ্য, তারপরে হচ্ছে আপনার ন্যাশনাল, ইন্টারন্যাশনাল খেলতে খেলতে আজ দেশের পতাকা উড়াতে চলেছি নেপালে। তো এই প্রথম তো বিদেশে এই প্রথমবার আমার বিদেশের মাটিতে দৌড়ানো। তো আমি তো খুব কিসে এক্সাইটেড। কিসে অংশগ্রহণ করবে? 400 মিটার, 200 মিটারে। কি চাইছো? আমি তো 100-এ আশাবাদী, আমি মেডেল নিয়েই ফিরবো দেশে। কি কি পুরস্কার পেয়েছো? মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে 2021 সালে খেল সম্মান পেয়েছি, 50,000 টাকা ক্যাশ দিয়েছেন এবং ব্লেজার দিয়েছেন। তারপরে 2023-এ রোল মডেল অ্যাওয়ার্ড রাজ্যপালের হাত থেকে পেয়েছি। 2024-এ মাননীয় মুখ্যমন্ত্রী আমরা যে সমস্ত প্লেয়াররা রাজ্যের হয়ে পরের রাজ্য থেকে মেডেল জয় করে এনেছে তাদেরকেও পুরস্কৃত করেছেন। যেরকম আমি ব্রোঞ্জে 1 লাখ পেয়েছি, সিলভারে 2 লাখ পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। এবং আমাদের যারা এই অ্যাওয়ার্ড পেয়েছি আমরা যারা, তাদেরকে সবাইকেই মাননীয় মুখ্যমন্ত্রী একটা করে চাকরির ঘোষণা করেছেন এবং আমাদের ডকুমেন্টস সব জমাও পড়ে গেছে। আর থ্যাংক ইউ জানাবো আমাদের প্রেসিডেন্ট চন্দন রায়চৌধুরী স্যারকে, সেক্রেটারি ভাস্কর মুখার্জি স্যারকে এবং সবার উপরে যিনি আছেন অজিত ব্যানার্জি স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। নেপাল থেকে তো জিতেই ফিরবেন, এই তো? হ্যাঁ। কি নাম আপনার? আতর আলী। Now calling the winner, shot put, women, 33, 32, 52, 53, 57. Calling Bhagyashree, Kanchan and Shilpa. Are you here? নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জি, প্রথম আলোর বার্তা।